আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ জব টোটাল ভ্যাকেন্সি। এখানে 10টি পদে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। এখানে দেখুন টোটাল ভ্যাকেন্সি নট স্পেসিফিক, এখানে নির্দিষ্ট করে দেওয়া নাই, তো বলা যায় যে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। তো এটা কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি হতে চলেছে বা একটি বিশাল বড় সার্কুলার। তো আমরা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখব। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলে আপনার কাছে সহজেই নোটিফিকেশন চলে যায়। তো Welcome to Daily Job News and Preparation YouTube channel. Subscribe for daily job news. Thank you. চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এই জবটি পাবলিশ হয়েছে 30 ডিসেম্বর 2024, অ্যাপ্লিকেশন ডেডলাইন 8 জানুয়ারি 2025। তো এখানে কিন্তু সময় খুবই সীমিত, তাই খুব দ্রুত আবেদন করতে হবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু যারা চাকরি প্রার্থী তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওটি দেখা যাক। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1344। ইমেইল principl principal@gonosvmc.edu.bd। ওয়েবসাইট http://gonosvmc.edu.bd। নিয়োগ বিজ্ঞপ্তি: গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ নিম্নলিখিত পদসমূহের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ দেওয়া হবে। যথাযথ তথ্য প্রযুক্তির জ্ঞান সম্পন্ন, অধূমপায়ী ও পান সেবনে বিরত উদ্যমী প্রার্থীগণের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে কিন্তু বিশেষ একটি শর্ত দেওয়া আছে, অধূমপায়ী অর্থাৎ যারা ধূমপান করে না এবং পান সেবনে বিরত উদ্যমী, এবং যারা পান সেবন করে না তাদের থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে ধূমপায়ী এবং পান সেবন করা ব্যক্তিরা কিন্তু আবেদন করতে পারবে না। তো আপনারা যদি সেইভাবে সেট থেকে আপনারা আবেদন করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন, আপনি ধরা না পড়লেও হয়েছে। তো চলুন আমরা বিস্তারিত ভিডিওটি দেখি। পদসমূহ, বিষয়সমূহ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বেতন। 1 নম্বরে উপাধ্যক্ষ, বিষয়সমূহ দেওয়া নেই। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিএমডিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। 2 নম্বরে ক অধ্যাপক, খ সহযোগী অধ্যাপক, গ সহকারী অধ্যাপক। বিষয়সমূহ: অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন, চক্ষু প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, গাইনি অ্যান্ড অবস, নাক কান গলা, অ্যানেস্থেসিয়া, অর্থোপেডিক্স, নবজাতক ও শিশু, চর্ম ও যৌন রোগ, রেডিওলজি অ্যান্ড ইমেজিং। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিএমডিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। 3 নম্বরে আছে প্রভাষক, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি। শিক্ষাগত যোগ্যতা বিএমডিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বেতন আলোচনা সাপেক্ষে। 4 নম্বরে আছে রেজিস্ট্রার, মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস, চক্ষু, নাক কান গলা, নবজাতক ও শিশু, অ্যানেস্থেসিয়া।
শিক্ষাগত যোগ্যতা বিএমডিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী। তো এই বিএমডিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী এটা আপনারা একটু জেনে নেবেন। তো এখানেও বেতন গ্রেড হচ্ছে আলোচনা সাপেক্ষে। 5 নম্বরে লাইব্রেরিয়ান, বিষয় লাইব্রেরি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে স্নাতকোত্তর আইটি সফটওয়্যার ম্যানেজমেন্ট পারদর্শী হতে হবে। কমপক্ষে 5 বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এটারও বেতন স্কেল আলোচনা সাপেক্ষে। 6 নম্বরে হিসাব রক্ষণ কর্মকর্তা, বিষয় হিসাব বিভাগ। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাস, কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে ম্যানুয়াল ও সফটওয়্যার অ্যাকাউন্ট ফাইন্যান্স ম্যানেজমেন্ট পারদর্শী হতে হবে। কমপক্ষে 5 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। 7 নম্বরে কলেজ সেক্রেটারি, বিষয় প্রশাসন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস, কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে অ্যাডমিন অ্যান্ড এইচআর পদে কমপক্ষে 5 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। 8 নম্বরে ল্যাব অ্যাটেন্ডেন্ট, বিষয় প্যাথোলজি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সার্টিফিকেট ইন প্যারামেডিক কোর্স সম্পন্ন, কমপক্ষে 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। 9 ইলেকট্রিশিয়ান, বিষয় প্রশাসন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় ট্রেড কোর্স সার্টিফিকেট, কমপক্ষে 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। 10 প্লাম্বার, 10 নম্বর পদটি হচ্ছে প্লাম্বার, বিষয় প্রশাসন। শিক্ষাগত যোগ্যতা প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডি এসএসসি ভোকেশনাল সমান পাস। প্লাম্বার হিসেবে কমপক্ষে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। তো এই ছিল পদ বিন্যাস এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা। তো এখানে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে সেগুলো দেওয়া আছে, তা আমরা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখব। আগ্রহী প্রার্থীগণকে তাদের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সার্টিফিকেটের ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, ন্যাশনাল আইডি ও পূর্ণ জীবন বৃত্তান্ত সহ লিখিত আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের 10 দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ, মির্জানগর, সাভার, ঢাকা 1344 ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। তো এখানে কিন্তু আপনার সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে আবেদনপত্র এবং এখানে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। সেটা হচ্ছে অধ্যক্ষ বরাবর গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, মির্জানগর, সাভার, ঢাকা 1344। এই ঠিকানায় আপনার আবেদন ডাকযোগে অথবা সরাসরি প্রেরণ করতে হবে। তো আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী। আবেদনপত্রে খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে। যে কোনো প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সহযোগী অধ্যাপকগণও আবেদন করতে পারবেন। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত তারিখের পর ডাকযোগে কিংবা অন্য কোনো উপায়ে প্রেরিত দরখাস্ত গ্রহণ করা হবে না। কেবলমাত্র নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ নিজ নাম, পিতা, স্বামী, মহিলা হলে স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন করবেন। দরখাস্তের সাথে নিম্নলিখিত কাগজপত্র সমূহ দাখিল করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, বিএম অ্যান্ড ডিসি হালনাগাদ রেজিস্ট্রেশন, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় সনদপত্রের কপি। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোনো কারণ ব্যতি রেখে যে কোনো দরখাস্ত গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। অধ্যাপক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1344। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমরা এখানে আরো কিছু বিশেষ তথ্য আছে, সেগুলো একটু জেনে নিব।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ জব সার্কুলার 2025। এমপ্লয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, পোস্ট নেম পোস্ট আমরা আগে দেখে আসলাম। তো জব লোকেশন সাভার, ঢাকা। এটা কিন্তু আপনার পোস্টিং হবে ঢাকা, সাভার, ঢাকার মধ্যে। টোটাল ভ্যাকেন্সি নট স্পেসিফিক পোস্ট, তো এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নাই কতজন লোক নিবে। জব টাইপ ফুল টাইম, জব ক্যাটাগরি ইউনিভার্সিটি জবস। এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। তো এখানে এক্সপিরিয়েন্স ফ্রেশার অ্যান্ড অলসো এলিজিবল টু অ্যাপ্লাই। এখানে যাদের অভিজ্ঞতা আছে এবং যাদের পূর্ব অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবেন। তো শুধুমাত্র একটি পদ আছে যেখানে পূর্ব অভিজ্ঞতা নেই, আবেদন করতে পারবেন, লাস্টের একটি পদ। তো সেটা আপনারা বিজ্ঞপ্তিতে ওটা খেয়াল করে ভালোভাবে দেখে নেবেন। তো স্যালারি ওইখানে দেখে আসছি আমরা। তো এখানে দেখুন সোর্স হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সোর্স হচ্ছে দি ডেইলি, প্রথম আলো, 30 ডিসেম্বর 2024। জব পাবলিশ ডেট 30 ডিসেম্বর 2024। অ্যাপ্লিকেশন আবেদনের শেষ তারিখ হচ্ছে 8 জানুয়ারি 2025। তো আপনারা কিন্তু আজকে থেকেই আবেদন করতে পারবেন এবং 8 জানুয়ারির ভিতরে। তো আপনারা যারা আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন করতে পারেন। তো সবার জন্য শুভকামনা, দোয়া রইল। এবং আপনারাও আমার জন্য অনেক দোয়া করবেন যেন আমিও একজন চাকরির প্রার্থী, সেক্ষেত্রে আমার জন্য আপনারা দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। এবং আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি। তো এই ছিল আজকের ভিডিওর যে কোনো ভুল ত্রুটি অথবা যে কোনো সমস্যা থেকে থাকলে আপনারা সেটা আমার কমেন্টে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এবং আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।